দেখা যাক এটা দিয়ে কি রান্না করা যায় আজকে রাতের নতুন একটা আইটেম করে দেখি কেমন। মা কি রে বল না। এই যে নিয়েছি সুজি, একটু ঘি, এলাচ, এটা কাজু কিশমিশ, একটু গুড়ের পাটালি, নারকেল কোড়া, এটা আমুল দুধ সব নিয়ে এটা পায়েস কখনো খেয়েছেন? সেই ছোটোবেলায় খেয়েছেন তো? কবে খেয়েছেন মনেই নেই। আমি কিন্তু সাঁচি লাউ পেলেই একটুখানি করে পায়েস করার চেষ্টায় থাকি। আমার বেশ লাগে, খুব ভালো লাগে খেতে। কাল সন্ধ্যাতে আমাদের এখানে শ্রীলেদার্সের একটা শোরুম হয়েছে নতুন, গেছিলাম। দেখি দেখি কেমন কি জিনিসপত্র আছে, ট্রাই করে তো দেখি। কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি, কারণ দেখাচ্ছি। কেমন হয়েছে এটা? এর মধ্যে কি আছে?
একটা ব্যাগ কেমন হয়েছে এটা? এই বড় ব্যাগ, হাতের ব্যাগ, দাঁড়া দেখাচ্ছি। এরকম সাইজ, একটা চাকা আছে দুটো, আর এদিকে একটা হাত দিয়ে ধরে এটা নিয়েছি। ব্যাগ, এটা কেমন হয়েছে? সবুজ রঙের, সবুজ না পিত্তি পিত্তি সবুজ, ডিপ সবুজ। ভালো লাগলো, নিলাম। হাতের ব্যাগ আছে, এই জুতো নিয়েছি, এই স্যান্ডেল। এটা বেশি দাম নয় কিন্তু, কোথায় যেন দেখেছিলাম, খুব কম দাম, তুলনামূলক কম দাম, মাত্র 420 টাকা। আমি ভাবিনি কিন্তু এত কম দামে পাওয়া যাবে শ্রীলেদার্সে। অন্তত আমি একটু কম দামেই কিনতে ভালোবাসি, কারণ একটা জুতো বহুদিন চলতেই থাকবে, সেটা আমার পছন্দ না। এটা কেমন? এটা কেমন হয়েছে? এটা আমার তো ভালো লেগেছে। তবে কি, যারা ফর্সা দেখতে, আমার মেয়েদের পায়ে ভালো লাগবে, ওদের কথা ভেবেই কেনা ওদের কথা ভেবেই কেনা। এটা একটু সাদা সাদা পা হলে ভালো লাগে আর কি। দেখি কোনটা কেমন লাগে। এরকম লাগছে এটা। এইটা কালোদের হয়তো অতটা ভালো লাগছে না, কিন্তু ওদেরকে ভালো লাগবে, ওদের পায়ে বেশ সুন্দর লাগবে। সাদা ফর্সা পায়েতে জুতোগুলো খুব সুন্দর লাগবে। এটার দাম কত জানেন তো? 390 মাত্র। ভালোই লাগছে আমার কিন্তু। আমি অবশ্য আমার জন্য এটা নিয়েছি। এই দুটো একটু বাঁধা আছে, বেল্ট সিম্পল। এটা আরো কম দাম এটা 280 না 270 টাকায় জুতো পাওয়া যায়। বেশ ভালোই কিন্তু, টেকসই, সুন্দর। আমার এটা বেশ সরু ছিমছাম, ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। এইগুলো নিলাম। শ্রীলেদার্সে যাবো করে যাওয়া হচ্ছিল না, তো কাল ভাবলাম যেতেই হবে একবার। চারিদিক থেকে সবাই যাচ্ছে, শুনতে পাচ্ছি, একটু ঘুরে আসি।
তাই গেলাম। এই দুটো জুতো দুটো মেয়ের জন্য নিয়েছি, আর ওই কালো বেল্ট দেওয়াটা নিজের জন্য নিয়েছি। তবে আমার এই এটা একটা অন্য জুতো, এটা অন্য জায়গায় কিনেছি, ভালো লেগেছিল। দেখতে লাগছে, কেমন লেগেছে? ভালো, আমার ভালো লাগছে, বেশ সুন্দর। এটা সুন্দর লাগছে। তো যাই হোক, হয়ে গেল চিলেদার্সের। আমার বেশ পছন্দ হয়েছে এটা, চাকাটাও সুন্দর। সাঁচিলাও ছিলকে, আর এটা চিড়া পড়েছিল বর্ষাতে, একটু যেন ভ্যাপসা মনে হচ্ছে। বেসন, এখানে টমেটো একটা, পেঁয়াজ একটা, কাঁচা লঙ্কা দুটো, একটু গরম মশলা গুঁড়ো, জিরে পাউডার, ধনে পাউডার, আর সঙ্গে তো অবশ্যই করে আমাদের নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, এগুলো থাকবেই। নুন থাকবে, লঙ্কা থাকবে, হলুদের একটু গুঁড়ো থাকবে, কেমন? এইগুলো দিয়ে একটু মাখিয়ে নিয়ে সুন্দর পকোড়া, একটু শুকনো শুকনো করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, চিড়েগুলো একটু সতেজ থাকতে থাকতে, বেশি জল দেওয়া যাবে না, কেমন? এটা একটা পকোড়া, কিন্তু কিসের পকোড়া? সেটা একটা নতুন আইটেম, নতুন জিনিস দিয়ে তৈরি। কিন্তু আমি শাড়িতে ফলস বসাতে বসেছি, কি করব, সন্ধ্যের পর রান্নাবান্না হয়ে গেছে। আমি এইগুলো দিই না, এই যে এদের যে নিজস্ব এটা আছে, এই সুতোগুলো অতটা ভালো না, এই ফুল সুতোগুলোই দিই। আমার প্রায় 150 শাড়ি রয়েছে। আমি চেষ্টা করি সব নিজের হাতেই বসাতে। আমি সবসময় সব শাড়িগুলোই নিজেই বসিয়েছি, কখনো দোকানে দিই ফলস বসানো। এই যে শাড়িটা মা দিয়েছে, এটা ফলস বসাচ্ছি। আমি ছোট ছোট করে রান সেলাই দিয়েই ফলসটা বসিয়ে নিই, মেশিনে পাঠাই না কখনো, নিজেই করি সমস্ত শাড়িতে। অফিস থেকে ফিরে এসে এই রবিবার দেখে একটু সন্ধ্যের সময় বসে যাই, কখনো শনিবার সন্ধ্যে একটু ছোট ছোট করে হয়ে যাবে, হয়ে যায়। কখনো দোকানে পাঠাই না, হয়তো রংটা একটু মিসম্যাচ হয়েছে, কালারটা নিজে যায়নি তো আসলে। আমার হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম এই কালার, তার যেটা মনে হয়েছে, যেভাবে পেরেছে নিয়ে এসছে, আমি দিয়ে দিচ্ছি। কেন কি ওই গ্রিন, ডিপ গ্রিন, বটল গ্রিন, সি গ্রিন, একটু 19-20 কালারটা আছে, পেছনে বোঝা যাবে না। ছোট ছোট করে রান, এই যে থালা পেছনে দিয়ে
হয়ে গেল, আমার কাজ শেষ। কত আর সময় লাগবে, আধ ঘন্টা লাগে না একটা শাড়ি ফলস পরাতে।